বধূ নির্যাতন, বধূ হত্যা, ব্যক্তি এবং পরিবার জীবন থেকে যারা ব্রহ্মচর্যকে দূর করে দিচ্ছে, তারা কামের জ্বালায় ক্রমশ এমন এক বীভৎস পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যা কল্পনা করতে শিহরণ জাগে। অচিরেই সংসার জীবন ভেঙে তছনছ হয়, সাংসারিক সুখ শান্তি চিরতরে বিদায় নেয়, গম্য অগম্য বিচার ক্রমশ হ্রাস পায়। তখন কে ভ্রাতৃবধূ, কে দূর সম্পর্কীয়া বোন বা আত্মীয়া ইত্যাদি আর খেয়ালই থাকে না। সম্বন্ধ তখন অতি তুচ্ছ, আসল হয়ে দাঁড়ায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৈহিক মিলন। স্থূল এই মিলনের দ্বারাও শান্তি নেমে আসে না। আবার মিলন না হলেও বিক্ষোভ, বিদ্রোহ, নরহত্যা ইত্যাদি সংসারে দাবানলের সৃষ্টি করে। আজকালকার খবরের কাগজ খুললে প্রায়ই এই দৃষ্টান্ত দেখতে পাই। বধূ নির্যাতন, গৃহবধূ হত্যা ইত্যাদির পিছনে পণ প্রথা যতটা কাজ করে, তার থেকে অনেক বেশি কাজ করে ব্রহ্মচর্যে অশিক্ষা, লোভ, লালসা, সদাচার, দয়া, মায়া সেই সংসারে প্রায় থাকেই না যেখানে ব্রহ্মচর্যের শিক্ষা ও অনুশীলন নেই। আমরা ভারতবর্ষে এবং বঙ্গদেশে এমনও গম্যাগম্য বিষয়ে সবিশেষ সচেতন, আমাদের পূর্বপুরুষদের বংশগত ব্রহ্মচর্য সাধনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু পাশ্চাত্য দেশে সবই সম্ভব বলে তারা জাহির করে বেড়ায়। আশা করতে পারেন ভাতৃবধূর সঙ্গে যে দেওরের অবৈধ মাখামাখি সেই সংসারে অচিরে খুনোখুনি না ঘটতে পারে। মা, বোন, কন্যা ইত্যাদি অলঙ্ঘনীয়া, এমনকি ঋতুকালের কতকগুলি দিনে এবং অন্যান্য নানা সময়ে নিজ স্ত্রীও অগম্যা। এখন এই বিধি নিষেধগুলিকে যদি আমরা কুসংস্কার বলি, তবে বিজ্ঞানই একটা কুসংস্কার হয়ে দাঁড়ায়। দেহ বিজ্ঞান বলে একই রক্তগোষ্ঠীর নরনারীর সন্তান কখনো সুস্থ দেহী ও দীর্ঘজীবী হয় না। আর এমনই সব কুরুচিপূর্ণ উপন্যাস লেখা হচ্ছে যাতে চিত্রিত হচ্ছে এসব লঙ্ঘনের চিত্র, তাতে সভ্যতা, সংস্কৃতি ও বাহাদুরির দাবি। এগুলি কিন্তু আবার আমাদেরই কোনো না কোনো ঘরের প্রতিচ্ছবি বা এর প্রতিক্রিয়া আমাদেরই কোনো না কোনো সংসারে গিয়ে পড়ে। বিরাট পয়সাওয়ালা অবস্থা, ব্রহ্মচর্যের বিন্দুমাত্র শিক্ষা নেই, স্বামী স্ত্রী উভয়ই দেহ সুখকেই চরম বলে ধরে নিয়েছে। এ অবস্থায় যদি কারো কোনো দিকে থেকে এতটুকু ঘাটতি ঘটে, তবে সে অন্য পথে তা পূরণের চেষ্টা করে। পারস্পরিক বিশ্বাসের উপর যে দাম্পত্য প্রেম গড়ে ওঠে, সেটি কি এই সব ক্ষেত্রে সম্ভব? স্বামী যায় অপর একটি মহিলার কাছে, স্ত্রী যায় অন্য পুরুষের কাছে, বাড়ি ঘরে রাজত্ব করে চাকর বাকর। এই তো আমাদের অতি সম্পন্ন হাল ফ্যাশনের গৃহচিত্র। কেউ কেউ বলে থাকেন কামানুশীলনের ঘাটতি হলো নাকি দাম্পত্য প্রেমে ঘাটতি হয়। কেউ কেউ বলে থাকেন কামানুশীলনের ঘাটতি হলে নাকি দাম্পত্য প্রেমে ঘাটতি হয়। বস্তুত তারা প্রেমের প্রকৃত তত্ত্বই জানেন না।
প্রেম যতক্ষণ শুধুমাত্র দেহস্তরেই আবদ্ধ, ততক্ষণ তো পশু জীবনের থেকে উন্নত কিছু নয়, এবং দৈহিক মিলন প্রায়ই ঘৃণা, হিংসা ও জিঘাংসাকেই জাগিয়ে তোলে। পরন্তু ব্রহ্মচর্যপূত যে প্রেম, তা শ্রদ্ধা প্রসূত এবং দৈবী ভাবাপন্ন। সহানুভূতি, ত্যাগানুশীলন, ধৈর্য ও সহিষ্ণুতার দ্বারা তা দাম্পত্য পরিবার জীবনের মধুর বাতাবরণ সৃষ্টি করে এবং নিত্যকার কলহ, বিদ্বেষ, সংঘর্ষ, হিংসাপূর্ণ সংসারে যথার্থ শান্তিময় পরিবেশ গড়ে তোলে। এ নিয়ে অনেক আলোচনা ও সমীক্ষার পর মহাত্মা গান্ধীর সুনিশ্চিত সিদ্ধান্ত এই: নিজের এবং অন্যের অভিজ্ঞতা হতে নিঃসংকোচে বলতে পারি, স্বাস্থ্য রক্ষার জন্য সহবাস কেবলমাত্র অনাবশ্যক নহে এবং ইহা বিশেষ অনিষ্টকর। যে শারীরিক ও মানসিক শক্তি আমরা বহুকাল ধরে সঞ্চয় করি, বীর্যের একবার অপব্যবহারে তা মুহূর্তেই নষ্ট হয়। ব্রহ্মচর্য, পৃষ্ঠা 8। পাঠ করলাম বধূ নির্যাতন ও বধূ হত্যা, ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে। ধন্যবাদ।